আসসালামু আলাইকুম। ইজি কিচেন বা সোনা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে মজাদার একটা চিকেন পিজ্জা বানিয়ে দেখাবো। এভাবে পিজ্জাটা একবার হলেও বানিয়ে খাবেন। এই পিজ্জাটা খেতে অনেক মজা হয়। এভাবে চিকেনটা রান্না করে পিজ্জা বানালে পিজ্জাটা অনেক জুসি হয়, খেতেও মজা হয়। এখানে আগে থেকে জাল করে নেওয়া দুধ, ১ চামচ ইস্ট, পরিমাণ মতো লবণ, ১ টেবিল চামচ তেল, ১ টেবিল চামচ চিনি, ১.৫ কাপ আটা সবকিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। হাত দিয়ে এখন ভালোভাবে মেখে নেব। এটা যত সফট হবে পিজ্জাটা তত বেশি মজা হবে। এরকমভাবে মেখে রেখে দেবো ১০ মিনিটের জন্য। চিকেনটা রেডি করে নেব। প্রথমে আমি তেলের মধ্যে কুচি করে রাখা রসুন দিয়েছি। তারপর চিকেনটা দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে এভাবে দেওয়াতে। এখন এক পাশে পেঁয়াজ ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে ভাজা করে নেব। এখানে চিকেনের পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, মশলার গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ১ চামচ সয়া সস, ২ টেবিল চামচ টমেটো সস, ১ চামচ চিলি সস সবকিছু দিয়ে একটা ম্যাগি মসলা দিয়ে অরিগানো দিয়ে দেব। ২-১ টুকরো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলে চিকেনটা রেডি হয়ে যাবে। এদিকে আমি যে ডোটা করে রেখেছিলাম এটা এখন হাত দিয়ে ভালো করে ময়ান করে নেব। এই যে তেল দিয়ে ময়ান করে নিতেছি। প্লেটের মধ্যে এভাবে টেনে ময়ানটা করে নিলে পিঠার ডোটা একদম সফট হবে। পিজ্জার ডো একদম দেখেন এখন হাত দিয়ে ধরলে আপনা আপনি পড়ে যাচ্ছে। কি অনেক সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে। তারপর আমি রেস্টে রেখে দিয়েছি ১ ঘন্টার মতো। ১ ঘন্টা পর এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। তারপর একটু ময়ান করে এখন পিজ্জাটা এর মধ্যে নিয়ে নেব। পিজ্জাটা এর মধ্যে নিয়ে এটা একটা পিঠার মতো করে এরকমভাবে মেলে নিতে হবে। এই যে দেখেন চারিপাশ ভালোভাবে সমান করে দিতে হবে, নয়তো একটু ফুলেও উঁচা-নিচা হয়ে যেতে পারে। একটা কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ছিদ্র করে দিতে হবে। ভালোভাবে ছিদ্র করলে তাহলে পুরো পিজ্জা সমানভাবে হবে। এখানে প্রথমে টমেটো সস দিয়েছি, ১ চামচ চিলি সস, তারপরে মেয়োনিজ। এখন যে চিকেনটা আমি রান্না করে রেখেছিলাম এখন এই চিকেনটা দিয়ে দেব। পুরোটার মধ্যে ভালোভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আপনারা চাইলে এখানে চিজ দিতে পারেন। যে যেভাবে ইচ্ছে পরিবেশন করে নিতে পারবেন। চিকেনটা এমনিতে খেতেও মজা, এরকমভাবে একবার হলেও রান্না করে দেখবেন চিকেনটা। এখানে আমি এখন উপরে দিয়ে পেঁয়াজ, ব্ল্যাক অলিভ, কাঁচামরিচ, টমেটো স্লাইস, অরিগ্যানো, শুকনো গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো সবকিছু দিয়ে এই যে পিজ্জাটা এখন রেডি। আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন। এখন আমি ওভেনটা প্রিহিট করে নিয়েছি আগে থেকে। ২০০ ডিগ্রি প্রিহিট ওভেনে ২৫ মিনিটের জন্য বেক করে নেব। এই যে এখন জুসি মজাদার পিজ্জা রেডি হয়ে গেছে। এখন উপরে দিয়ে পরিবেশন করে নেব। আমি এখানে মেয়োনিজ দিয়ে দিচ্ছি, মেয়োনিজ আর সস। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। জুসি মজাদার পিজ্জা খেতে অনেক মজা। সময় স্বল্পতার জন্য আমি এটা কেটে দেখাতে পারি না। ইফতারের সময় খাওয়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম।